8 ঘন্টা জার্নির পর মক্কা থেকে মদিনায় সারা রাত জার্নি করে ভোরবেলা এসে মদিনায় মাটিতে পা রাখলাম। মদিনা আসার পর এক অদ্ভুত রকম জান্নাতি শান্তি, এক জান্নাতি বাতাস শরীরে এসে হালকা করে ছুঁয়ে যায়। এমন সময় চোখ বন্ধ করলে আপনি জান্নাতি একটা ফিল পাবেন। আসলে নিজে না গেলে সেখানে বোঝা যাবে না, শান্তিটা বোঝানো সম্ভব না। শুকর আলহামদুলিল্লাহ, এমন সুন্দর শান্তি যে মদিনায় গেলে পাওয়া যায়, মদিনায় না গেলে বোঝা যাবে না। ভোরবেলা অন্ধকারে মদিনায় রওনা হলাম। মদিনায় হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে দেখলাম ফজরের আজান হয়ে গেল। অজু করে এক জায়গায় বসলাম। নামাজ শেষ না হতেই দেখলাম কাতারের পর কাতার মানুষ একাধারে দৌড়ে এসে বাহির থেকে এসে কাতারে দাঁড়াচ্ছে। এ কি অপরূপ সৌন্দর্য! নামাজের আগে এরকম একটা অপরূপ সৌন্দর্য দেখতে এত ভালো লাগে। আমাদের ইসলাম ধর্ম এত শান্তির, এত শান্তির। আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। মক্কার প্রত্যেকটা জায়গা মসজিদে এবং মসজিদের নববী, মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কা, যেটার কথাই বলেন একটা থেকে আরেকটা অধিকতর সুন্দর। এই দুটি সৌন্দর্যের কোনো তুলনা হয় না। আমাদের হোটেলটি মদিনার খুব কাছেই ছিল, হেঁটেই চলে যাওয়া যাইত। আমরা হোটেলে চলে গেলাম। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করে তারপর আবার বিকেলের দিকে মদিনায় আসলাম। মদিনায় এসে হাঁটলাম, নামাজ পড়লাম। এক অদ্ভুত রকমের শান্তি। মানে আপনার মন চাইবে না যে আপনি মদিনা রেখে হোটেলে থাকেন। আপনার মনটা চাইবে একটু পর পর আমি কখন যাব মদিনায়, কখন মদিনায় গিয়ে নামাজ পড়বো, বসবো, মদিনা দেখবো, এইরকম একটা অনুভূতি। জান্নাতুল বাকিতে মহিলা যেতে পারে না। আমার হাজবেন্ড গিয়েছিল, আমার ভাইগনা, আমার ভাসুর, ওনারা গিয়েছিল। সবসময় খোলা থাকে না। যখন একটা লাশ নিয়ে আসে, মৃত মানুষ কবর দেওয়া হয়, ওই সময়ই খোলে। এবং ওই মুহূর্তে আমরা যখন ছিলাম তখন দেখলাম একটা লাশ নিয়ে আসছে। ওই মুহূর্তে আমার হাজবেন্ড, ভাইগনা, আমার ভাই, বড় ভাই, ওনারা ঢুকছেন, দেখছেন, ভিডিও করে নিয়ে আসছে। আমরা ভিডিওতেই দেখি। আসলে আমাদের মহিলাদের সব জায়গায় সৌভাগ্য হয় না যাওয়ার জন্য। আমি মাঝে মাঝে ভাবি কি, এটা কেমন এক অদ্ভুত নিয়ম আল্লাহ করে দিছে। হয়তো বা ভালোর জন্যই করে দিছে। আমরা মহিলারা কবরের পাশে যাইতে পারি না, কবর দেখতে পারি না, বা কবর মানে কাছে থেকে জিয়ারত করতে পারি না। কবর দেখা মানে কীভাবে কবর দেয়, কবরের শুরু থেকে শেষ পর্যন্ত কিছুই মানে দেখতে পারি না। জানি না আল্লাহ কি এক অদ্ভুত নিয়ম দিয়ে দিছেন। পৃথিবীর মধ্যে একটা জান্নাতের টুকরা, রিয়াজুল জান্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের যে স্থানটুকু, সেটা মদিনায় এবং রিয়াজুল জান্নাত নামে সেই স্থানটুকুকে পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দিক, আমিন। আসলে এগুলা বলে এক্সপ্লেন করা সম্ভব না। নিজে না আসলে এটি উপলব্ধি করাও যাবে না। এখানে আসার যে শান্তি, এতটাই শান্তি, নিজে না আসলে, নিজে চোখে না দেখলে, না হাঁটলে সম্ভব না এসব। আরেকজনকে বলে বোঝানো এটা একদমই সম্ভব না।
এখানে দুইটা সাইড আছে, একটা সাইডে মহিলারা যেতে পারে, আরেকটা সাইডে পুরুষরা। এখানে আমার হাজবেন্ড গিয়েছিল এবং ও ভিডিও করে নিয়ে আসছে, আমি যাইনি। মানে আমি অন্য সাইডে ছিলাম, ওইখানে আমি ভিডিও করিনি। মসজিদে নববী এত সুন্দর, মসজিদে নববীর ভিতরটা এত সুন্দর কারুকাজ। আর মসজিদে নববীর গেটগুলা, ভিতরে ঢোকার যে গেটগুলা, প্রত্যেকটা গেট মনে হয় যেন সোনায় মোড়ানো, সোনা দিয়ে মোড়ানো, এত সুন্দর আর এত বড়। আসলে এগুলা বোঝানো সম্ভব না, গেলে যে আপনারা যাবেন, আমরা দোয়া করি আল্লাহ সবাইকে তৌফিক দেয়। এটি হচ্ছে মসজিদে কুবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পর সর্বপ্রথম এই মসজিদটা নির্মাণ হয়েছিল। এখানে হচ্ছে বদর প্রান্তর, এই পাহাড়গুলির উপরে নবী রাসূলরা যুদ্ধ করেছিলেন ইসলামের জন্য। সামনে উহুদের প্রান্তর, হাতের ডানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা মোবারক। আর আমাদের মদিনা জিয়ারা শেষে আসলে মদিনার প্রত্যেকটা অলিতে গলিতে বিভিন্ন মসজিদ, বিভিন্ন ইসলামের ইতিহাসের মসজিদ, অনেক মসজিদ, সবগুলোতে আমরা নামাজ পড়েছি, নফল ইবাদত করেছি। তারপরে এই ছিল আমাদের 5 দিনের যাত্রা। আমার এই ভিডিওগুলো অনেক আগে করা, 2 বছর আগের। আমি এখন ভিডিওগুলা দিতেছি। আসলে আমি মানে পেজের কোনো মানে চিন্তাভাবনা ছিল না, হঠাৎ করেই চিন্তাভাবনা করলাম যে পেজ খুলবো, এই জন্য আগের ভিডিওগুলোই এখন ব্লগ আকারে ভয়েস দিয়ে দিচ্ছি। মদিনা ছেড়ে চলে যাওয়ার দিন, সৌদি থেকে ব্যাক করব। আল্লাহ যাতে সবাইকে এই তৌফিক দান করে, সবাই যাতে আল্লাহর ঘর দেখতে পারে, এই দোয়াই করি। সবাই যাবেন, যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই যাবেন, গিয়ে একবার হলেও দেখবেন। আসলে আমি মনে করি সর্বপ্রথম আমাদের মুসলিম হিসেবে সৌদি আরবে আল্লাহর ঘর দেখতে যাওয়াটা, এটা সবারই দরকার যাদের সামর্থ্য আছে। কিন্তু আমরা শুধু এই টাকা পয়সা নষ্ট করি, এইদিকে ওদিকে যাই। আমার মনে হয় সর্বপ্রথম এই জায়গায় যাওয়া উচিত, যেখানে মনের শান্তি আছে সেখানেই তো যাওয়া উচিত। আর মক্কা মদিনা এমন একটা জায়গা, এখানে গেলে আপনি মনের শান্তি পাবেন, আর কিছু পাবেন বা না পাবেন, মনের যে শান্তি, এটা আপনি মূলত একমাত্র আপনি এইখানেই পাবেন এবং এই জায়গায় পাবেন, আর কোথাও আপনি সেটা পাবেন না। আপনারা যাবেন, উপলব্ধি করবেন গিয়ে। আমি গিয়েছি এবং আমি উপলব্ধি করতে পারতেছি। আমার এই ব্লগে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে, আমার ভয়েসে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে, আমি অবশ্যই শুদ্ধ অশুদ্ধ মিলে বলতেছি, আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্লেন টেক অফ করার সময় নিচে পাহাড় আর পাহাড়। আসলে সৌদি মূলত পাহাড়ের দেশ, শুধু পাহাড় আর পাহাড়। এই পাহাড়ের উপরে কত কষ্ট করে আমাদের রাসূলরা, সাহাবীরা, নবী রাসূলরা, সাহাবীরা কত কষ্ট করে যুদ্ধ করে ইসলাম এনেছে, এত সহজ করে ইসলামকে সহজ করে দিয়েছে আমাদের জন্য। তারপরও আমরা আসলে মানে নির্বোধ, আমরা তারপরও কত গুনাহ করি, কত কিছু করি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, হেদায়েতের পথে আনুক। আসলে মদিনা ছেড়ে চলে আসার সময়টা, চলে আসার দিনটা খুব কঠিন।